একটা করে বেঙ্গলি সেন্টেন্স লিখবো, তার নিচে দুখানা বড় বড় যাতে লাইন লিখতে পারি সেই ফাঁকা রাখতে বলা হয়েছে সবাইকে, তাই তো? আমরা রেখেছি। এবং প্রথম লাইনটা আমরা নিজেরা যা পারবো ভুলটা লিখবো, চেষ্টা করছি, মানে আমি আমার ব্রেনকে খাটাচ্ছি যে কি হতে পারে। আর যদি পুরোই বসে থাকি স্যার বলে দেবে, তাহলে ওটা কিছুই হলো না। তো আমরা ভুল হোক যাই হোক যেটা পারি, আমরা জানি সাবজেক্টের পরে ভার্ব বসে, তখন মনে পড়ছে না, তাহলে ভার্ব বসিয়ে দিলাম সবার আগে, তারপর সাবজেক্ট বসালে বসাবলাম, না বসালে না বসালাম। ভুল ভাল যা পারি আমরা তাই করব। তোমরা যারা অনলাইনে ক্লাস করছো তোমরাও একই রকম ভাবে, আমি সরে যাচ্ছি, পুরোটার স্ক্রিনশট নিয়ে নেবে, নিয়ে তোমরা নিজেরা আগে চেষ্টা করবে। প্রথম লাইনটা তোমাদের নিজেদের চেষ্টা থাকবে এবং পরের লাইনটা থাকবে আমি যেটা যেভাবে বোঝাচ্ছি সেইটা। বোঝা গেল? ভুলটা করতে হবে যদি লাইফে কিছু শিখতে হয়। স্ক্রিনশট নিয়ে নেবে। অ্যানাদার মানে কি? অ্যানাদার মানে হচ্ছে অন্যজন, অথবা অন্য একটি, অন্যটি, এটা অন্যটি হবে। হ্যাঁ, তাহলে এগুলো আমরা বুঝি, অন্য কোনো একটা কিছু বোঝাতে গেলে অ্যানাদার লাগে। এবং এই অ্যানাদার এই ওয়ার্ডের পর সবসময় কিন্তু নাউন বসবে। অ্যানাদার মূলত কাউন্টেবল নাউনের পূর্বে বসে এবং ওই নাউন ও তার ভার্ব সিঙ্গুলার হয়। মানে অ্যানাদার তুমি কোথায় বসাবে? অ্যানাদার বয়, অ্যানাদার গার্ল, তাহলে বয় গার্ল সিঙ্গেল আসছে না? হ্যাঁ, তাহলে বয় গার্ল এগুলো কি নাউন, তাহলে এগুলোর পরে ভার্বও তো সিঙ্গুলার হবে। যেমন একটা এক্সাম্পল দেখো, হি হ্যাজ জাস্ট বিগান লুকিং ফর অ্যানাদার জব। দেখেছো, অ্যানাদার জব হচ্ছে একটা নাউন, তার আগে অ্যানাদার বসে গেল। বুঝেছি? তারপর দেখো অ্যানাদার এক্সাম্পল, এক্সাম্পল একটা নাউন, তার আগে অ্যানাদার বসে গেল, তাই তো? তারপর দেখো অ্যানাদার ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট এটা একটা নাউন, তার আগে অ্যানাদার বসলো। হি ক্লোজড দ্য ডোর অ্যান্ড ওয়াক টু দ্য আদার সাইড। দ্য আদার, দ্য আদার মানে অনেক কটাই সাইড ছিল, ওই দিকের আদার সাইডটাকে নির্দিষ্ট করা হচ্ছে, তাই দ্য আদার। তারপরে দেখো দা আদার ইজ, এখানে আবার দেখো দা আদারের পরে ইজ আসলো, কিছু ক্ষেত্রে দা আদারের পরে ইজও আসতে পারে, মানে এটাই সাবজেক্টের মতো একটা কাজ করতেই পারে, মানে ভার্বও আসতে পারে, কিছু ক্ষেত্রে নাউনও আসতে পারে। তারপর দেখো দা আদার পার্সন, এই যে পার্সন, পার্সনের আগে দা আদার বসে। শুধু আদার মানে হচ্ছে অন্যান্যরা বা অন্যগুলো, অন্যান্য এগুলোর পরেও কিন্তু নাউন বসে, ঠিক আছে? তো এইখানে দেখো এক্সাম্পলের মধ্যে দিয়ে বলছে আদার স্টুডেন্টস, আগেরটা কি ছিল? অ্যানাদার বয়। এখানে দেখো এই আদারের পর সবসময় প্লুরাল বসে, এইটা মাথায় রাখতে হবে। আদার্স হচ্ছে অন্যান্যরা, কিন্তু আদার্স কোনো ডিটারমিনার নয়, মানে আগের গুলো যেমন একটা ডিটারমিনার ছিল যার জন্য সেগুলো নাউনের আগে বসছিল, কিন্তু আদার্স কোনো ডিটারমিনার নয়, মানে এটা নিজে একটা সেন্টেন্সের সাবজেক্টের মতো একটা কাজ করতে পারে। তো সাবজেক্টের মতো কাজ করলে তারপরে তো ভার্ব বসবে। এই যে আদার, এই যে আদার্স ওয়্যার, ভার্ব চলে আসলো। সেন্টেন্সটা কেমন দাঁড়াচ্ছে? সাম স্টুডেন্টস ওয়্যার প্লেইং ইন দ্য ফিল্ড অ্যান্ড আদার্স ওয়্যার রিডিং স্টোরিজ। আদার্স মানে বাকিরা, বাকিরা, বাকিরা একটা সাবজেক্টের মতো কাজ করছে এবং তারপরে কিন্তু ভার্ব বসছে, এবং আদার্স যেহেতু প্লুরাল তাই ভার্বটাও প্লুরাল হচ্ছে। আচ্ছা, প্রথম সেন্টেন্সটার দিকে সবাই আগে ভালো করে দেখবে, আমাদের 10টা সেন্টেন্স আছে, ভালো করে 10টা সেন্টেন্স বুঝবো, দিয়ে আমাদের ক্লাস কমপ্লিট হয়ে যাবে। সেন্টেন্সটা কি আছে? আরেকজন প্রতিভাবান ছাত্র কঠোর পরিশ্রম করে তার ভবিষ্যৎ গড়ার জন্য, কঠোর পরিশ্রম করে তার ভবিষ্যৎ গড়ার জন্য। এই বাংলা লাইনটার কোন জায়গাটা বুঝতে পারছি না বল? আরেকজন প্রতিভাবান ছাত্র, প্রতিভাবান কাকে বলে? ট্যালেন্টেড, তাই তো, যার মধ্যে ট্যালেন্ট রয়েছে। কঠোর পরিশ্রম, খুব পড়াশোনা করছে বা খুব কোন একটা কাজ খুব কঠিন বা কঠোর ভাবে করছে, করে কি করছে, কেন করছে? তাকে ভবিষ্যৎটা সুন্দর করে করতে। ভবিষ্যৎটা সবাই করে, সবার ভবিষ্যৎ কি সুন্দর হয়? সুন্দর একটা ভবিষ্যৎ তৈরি করবে। সেন্টেন্সটা পুরো বুঝেছি। প্রথম কাজ কি হবে? ভার্ব খোঁজা। ভার্ব কি? ভার্ব হচ্ছে কঠোর পরিশ্রম করে, এটা হচ্ছে ভার্ব। আমরা সবার আগে ভার্বের কাছে যাব। আমরা নিচু ক্লাসে নেই যে ছোট্ট ছোট্ট সেন্টেন্স হবে, আমি ভাত খাই তুমি ভাত খাও, ওইসব না। এখন আমরা বড় সেন্টেন্স, তার মধ্যে সবার আগে ভার্ব খুঁজব। ছোট সেন্টেন্সে দেখলেই মনে হয় প্রথমে রয়েছে সাবজেক্ট, তারপর ভার্ব। এখানে আমি আগে সবার আগে ডিভাইড করব। তোমার এরকম 10টা সেন্টেন্স দিয়ে একটা প্যাসেজ হতে পারে, যেটা তুমি পরীক্ষার খাতায় লিখলে 10-এ 10 পেয়ে যাবে, কিন্তু ওই 10-এ 10 যে পাবে, 10টা সেন্টেন্সকে তোমাকে একটা একটা করে খণ্ড করতে হবে। তুমি যেহেতু লেখা শিখছো ধীরে ধীরে, তারপর ওই এক একটা সেন্টেন্সকে তোমাকে খণ্ড করতে হবে, যদি তুমি ধীরে 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 জিনিসগুলোকে ভালো করে শিখতে চাও। আর তুমি যদি মনে করো না এগুলো কিচ্ছু দরকার নেই, আমি মুখস্থ করবো, তাহলে করবে। মুখস্থ করলে শুধু ওইটা পারবে, আর মুখস্থ না করলে
ওই রিলেটেড 1000টা পারবে। ভার্ব পেয়ে গেছি, ভার্বকে আমরা প্রশ্ন করব। সাবজেক্ট এবং অবজেক্ট পাওয়ার জন্য ভার্বকে প্রশ্ন করব বলেছিলাম এর আগে। হ্যাঁ, তো ভার্বের কাছে কি দিয়ে প্রশ্ন করলে আমরা সাবজেক্ট পাবো বলো? ভার্বের কাছে কে বা কারা, তাহলে কে বা কারা, তাহলে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে কি পাবো? সাবজেক্ট। আর অবজেক্ট কিভাবে পাবো? কি বা কাকে, কি বা কাকে। একটা সেন্টেন্সে সাবজেক্ট অবজেক্ট যে থাকতে হবে এমন কোনো ব্যাপার নেই, অবজেক্ট নাও থাকতে পারে। অবজেক্ট না থাকলে অ্যাডভার্বিয়ালস থাকবে, অ্যাডভার্বের বিভিন্ন ভাগ রয়েছে, তাই তো? আবার কিছু ক্ষেত্রে অবজেক্টও থাকবে, অ্যাডভার্বিয়ালসও থাকবে, বিভিন্ন রকম ভাবে সেন্টেন্স হতে পারে, তাই না? আমরা যে মুখে কথা বলি, আমরা কি একই রকমের সব কথা বলি? বলি না তো। ভার্ব পেয়ে গেছি, ভার্বকে প্রশ্ন করো, কঠোর পরিশ্রম করে কে বা কারা? কে করে? আরেকজন প্রতিভাবান ছাত্র। কে করে? তাহলে আরেকজন প্রতিভাবান ছাত্র। তাহলে এটা হয়ে গেল কি? সাবজেক্ট। সাবজেক্ট ভার্ব পেয়ে গেছি। কি বা কাকে দিয়ে প্রশ্ন করি ভার্বকে? কঠোর পরিশ্রম। কি কঠোর পরিশ্রম করে? কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যাচ্ছে না। কাকে 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 কঠোর পরিশ্রম করে? নেই। তাহলে এখানে কোনো অবজেক্ট নেই। তাহলে এখানে কি আছে? যেটা বাদ বাকি যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাডভার্বিয়ালস। অ্যাডভার্ব অফ রিজন এর মধ্যেও পড়তে পারে। অ্যাডভার্বের যে বিভিন্ন ভাগ আছে, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ মানে ম্যানার, ভাগ যে পরপর রয়েছে তার মধ্যে কিছু না কিছু হতে পারে। ঠিক আছে? আমাদের একটা সেন্টেন্স নিয়ে গ্রামারের অত যে গবেষণা করতে হবে লিখতে গেলে ওরকমটাও কোনো ব্যাপার নেই, কিন্তু মেনলি আমাকে ভার্ব বা সাবজেক্টটাকে তো খুঁজতেই হবে, তারপরে বাদ বাকিগুলো আমরা প্র্যাকটিস করতে করতে সব শিখে যাব। আমরা সাবজেক্ট পেয়ে গেছি, তাহলে সাবজেক্ট হচ্ছে আরেকজন প্রতিভাবান ছাত্র। আরেকজন প্রতিভাবান ছাত্র। একটু আগে আমরা দেখলাম আর একজনের জন্য কি বসাবো? অ্যানাদার। এবং এরপরে কি বসবে? একটা নাউন বসবে, তাই তো? নাউন হচ্ছে কি? স্টুডেন্ট। স্টুডেন্ট হচ্ছে নাউন। এবার স্টুডেন্টটা সম্বন্ধে আবার বলা হচ্ছে সে কেমন? সে হচ্ছে প্রতিভাবান, তাই তো? সেখানে আমাকে একটা পার্টিসিপেল বসাতে হবে, পাস্ট পার্টিসিপেল। ট্যালেন্ট, ট্যালেন্ট মানে জানি আমরা প্রতিভা, প্রতিভা। আর প্রতিভাবান, এই প্রতিভাটা কারোর মধ্যে গিয়ে প্রতিভাবান হয়ে গেছে সে, তখন হয়ে যাবে কি? ট্যালেন্টেড। অ্যানাদার ট্যালেন্টেড স্টুডেন্টস। এই স্টুডেন্ট একজনই তো, তাই স্টুডেন্ট হবে। অ্যানাদার, অ্যানাদার যেহেতু রয়েছে সিঙ্গুলার হবে স্টুডেন্ট। বলে এই সাবজেক্ট নিয়ে কারো সমস্যা আছে? আচ্ছা, এবার ভার্ব। ভার্ব হচ্ছে কঠোর পরিশ্রম করে। আমরা সবার আগে যেটা ভুল করলাম, আমরা সবার আগে জানবো কোন টেন্সে রয়েছে এটা। কোন টেন্সে রয়েছে এটা? করে। এই যে করে কথাটার মধ্যে দিয়ে একটা জিনিস পরিষ্কার, করে মানে নর্মালি করে বা সবসময় এসে এরকম ভাবে করে থাকে। হ্যাঁ, তো এই জন্য আমরা এটাকে সিম্পল প্রেজেন্ট টেন্স বলবো। সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্স মানেই ফরমেশনটা মাথায় চলে আসবে। ভার্বের ফার্স্ট ফর্মের সাথে এস বাই এস বসবে যদি সাবজেক্ট সিঙ্গুলার হয়, আর যদি না হয় ভার্বের ফার্স্ট ফর্মটাই বসবে, তাই তো? আর আই ব্যতিক্রম। ঠিক আছে, চলো এবার আমরা দেখে নিই। তাহলে ভার্ব হচ্ছে কি? কঠোর পরিশ্রম করে। এবার এই ভার্বটাকে আমি কিভাবে লিখবো? এখন তো তোমরা উত্তর চোখের সামনে দেখতে পাচ্ছ, স্যার এত কিছু না বলে উত্তর বলে দাও না। বলে দেওয়াই যায়, তাহলে শেখা হবে না? আমরা শিখতে এসছি না। কঠোর পরিশ্রম করে, তাহলে পরিশ্রম করাকে কি বলে? আমরা এভাবে এভাবে বলতে পারি না, কঠোর। কঠোর ইংলিশ হচ্ছে হার্ড। পরিশ্রম, পরিশ্রম করা, ওয়ার্ক, তাই তো? কিন্তু আমরা কিভাবে লিখবো? ওয়ার্কস হার্ড। এই হার্ডের আগে আমরা ওয়ার্কসটাকে বসাবো, ওয়ার্কস হার্ড। হার্ড ওয়ার্ক দিলে এখানে জিনিসটা বসবে না, ওয়ার্কস হার্ড। আচ্ছা, তারপরে অ্যাডভার্বিয়ালস, তার ভবিষ্যৎ গড়ার জন্য। তাহলে এবার এই অংশটা কি করব? আমরা বড় হলে আমরা শেষ থেকে করব, তাই তো? আচ্ছা দেখো, তার ভবিষ্যৎ গড়ার জন্য, এই জন্যর আগে দেখো একটা গড়া, একটা ভার্ব, একটা ভার্ব টাইপ, গড়ছে, গড়া একটা ভার্ব। যদি জন্যর আগে কোনো একটা ভার্ব থাকে, তাই তো, তাহলে আমরা সেটার জন্য এই জন্যর জন্য ফর বসাবো না। তখন এটা গড়ার জন্য মানে কি? গড়তে, কথাটা তো গড়তেও বোঝাচ্ছে। সে ভবিষ্যৎ গড়তে করছে, গড়তে তয়কারে তে, ভার্বের শেষে, ভার্বের মধ্যে এরকম তয়কারে তে বা ইকার চলে আসলে কি হয়? 2 + V1। তাই আমরা কি করব? গড়ার জন্য, টু, টু বিল্ড, এটা আমরা মনে মনে ভাববো যে গড়তে।
ঠিক আছে, যে বাংলাটা আমরা ভাববো সেটাকে চেঞ্জ করা যায়, তো আমরা এমন কোনো ব্যাপার নেই যে ওইভাবে লিখতে হবে। টু বিল্ড, ঠিক আছে, তার ভবিষ্যৎ। তাহলে এবার ভবিষ্যৎ তার এভাবে তো লেখা যাবে না, ভবিষ্যৎটা তার আগে তার কথাটা আছে, তাহলে তার ভবিষ্যৎ, তাহলে হিজ ফিউচার। সেন্টেন্সটা কি দাঁড়ালো দেখো, অ্যানাদার ট্যালেন্টেড স্টুডেন্ট ওয়ার্কস হার্ড টু বিল্ড হিজ ফিউচার। প্রথমে আমরা যাব ভার্বের কাছে। ভার্ব কোথায়? পরিবর্তন করেছে, তাই তো, পরিবর্তন করেছে, এটা হচ্ছে ভার্ব। এই ভার্ব দেখে বুঝবো টেন্সটা কি। টেন্স না বুঝলে আমরা সেন্টেন্স, কারণ তোমার পুরো সেন্টেন্সটা দেখবে সাবজেক্ট ভার্ব তুমি ঠিকঠাক করেছো কিনা, না হলে পুরোটা কেটে দেবে। পরিবর্তন করেছে, কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট। কেন প্রেজেন্ট পারফেক্ট? মানে কোনো একটা কাজ হয়ে গেছে, হয়ে গেছে কিছুক্ষণ আগে, এমন না যে অনেক দিন আগে হয়েছে, হয়ে গেছে মানে এমন ভাবেই হয়েছে আমার এখনো পরিষ্কার মনে আছে এবং কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা, যেটাকে আমরা পাস্ট টেন্স বলতে পারবো না, তাহলে সেটাকে কি বলবো? প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট মানে কি? প্রেজেন্ট পারফেক্ট মানে হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ, তার সাথে কি বসবে? ভার্বের। ব্যাস, এটা হচ্ছে আমাদের ভার্বের কনসেপ্ট। আচ্ছা, তাহলে ভার্ব বসাতে গেলে আমাকে সাবজেক্ট দেখতে হবে। সাবজেক্ট সিঙ্গুলার হলে হ্যাজ, সাবজেক্ট প্লুরাল হলে হ্যাভ। আচ্ছা, সাবজেক্টের দিকে তাকাবো। তাহলে সাবজেক্টটা কি? সিদ্ধান্ত। সিদ্ধান্তটা কেমন? গুরুত্বপূর্ণ। আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, এই পুরোটা হলো কি? সাবজেক্ট। সাবজেক্ট ভার্ব আমরা পেয়ে গেছি। আচ্ছা, তাহলে ভার্বকে আমরা প্রশ্ন করেছিলাম কি দিয়ে? কে বা কারা। কে, কে বা কারা, এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে কে বলা যায়? কে, ওই সিদ্ধান্তটা। আচ্ছা, এবার আমরা অবজেক্টের দেখি, অবজেক্ট আছে নাকি? অবজেক্ট আছে কি? কি বা কাকে। তাহলে কি, কি এই যে আলোচনার গতিপথ, ব্যাস আমরা এখানে অবজেক্ট পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের আলোচনার গতিপথ, এটা হয়ে গেল অবজেক্ট। ব্যাস, এবার আমরা ধীরে ধীরে করব। আমরা জিনিসটাকে আগে আলাদা আলাদা করে নিয়েছি। প্রথমে যাব কার কাছে? প্রথমে সাবজেক্ট লিখবো। আচ্ছা, সাবজেক্ট কি? আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ওই যে আরেকটির জন্য অ্যানাদার, তাই তো। আচ্ছা, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, এটা ভেঙে কি করবো? গুরুত্বপূর্ণকে বলে ইম্পর্টেন্ট আর সিদ্ধান্তকে বলে ডিসিশন। এটাকে নিয়ে আর ভঙ্গিমা করে কোনো লাভ নেই। আচ্ছা, ভার্ব পরিবর্তন করেছে, তাহলে আমরা সাবজেক্টটাকে কি দেখলাম? সিঙ্গুলার না প্লুরাল? অ্যানাদার এসছে, অ্যানাদার তো সিঙ্গুলারের সাথে বসে, তার মানে সাবজেক্টটা সিঙ্গুলার। তাহলে আমাদের হ্যাজ বসবে। ভার্বের থার্ড ফর্ম, পরিবর্তনকে বলে চেঞ্জ, তাহলে এটা কি হবে? চেঞ্জড, ইডি যুক্ত হয়ে যাবে। আচ্ছা, এবার অবজেক্ট, আমাদের আলোচনার গতিপথ। তাহলে অবজেক্টের সাইজ বড়, শেষ থেকে লিখবো। তাহলে প্রথমে হচ্ছে গতিপথ, তার মানে ওই গতিপথ, নির্দিষ্ট কোনো গতিপথের কথা বলা আছে, তাই আমরা লিখবো দা ডাইরেকশন। আলোচনার বয়শূন্য র লাস্টে যুক্ত হয়ে গেছে না, তাই তার জন্য দরকার অফ। অফ, আচ্ছা কিসের? আমাদের আলোচনার, তাহলে আওয়ার ডিসকাশন। অ্যানাদার ইম্পর্টেন্ট ডিসিশন হ্যাজ চেঞ্জড দ্য ডাইরেকশন অফ আওয়ার ডিসকাশন। চেষ্টা করছে, সেন্টেন্সটা কি? অন্যান্য শিক্ষিত যুবকরা সরকারি চাকরির জন্য চেষ্টা করছে। এই সেন্টেন্সে কোথাও কি বুঝতে পারছি না? হ্যাঁ, পুরো বাংলায় তো সহজ হয়ে বোঝা যাচ্ছে, তাই তো, বোঝা যাচ্ছে। চেষ্টা করছে, করছে, ছয় একারে ছে মানে বিরাট ব্যাপার। ছে মানে হচ্ছে কন্টিনিউয়াস, তাই তো, কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। যদি ছিল থাকতো তাহলে পাস্ট কন্টিনিউয়াস হতো, করছিল, করছে, শুধু ছয় একারে ছে মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস মানেই এম ইজ আর ভি1 আইএনজি। ক্লিয়ার? এটা আমরা জানি। আচ্ছা, তাহলে আমরা ভার্ব পেয়ে গেছি। তাহলে ভার্ব হচ্ছে চেষ্টা করছে। তাহলে ভার্বের কাছে আমরা প্রশ্ন করব কি দিয়ে? কে বা কারা, কে করছে, কে, এখানে কে না, সিঙ্গুলার না, তারা কারা করছে, কারা? যুবকরা, এই যে যুবকরা, তাহলে অন্যান্য শিক্ষিত যুবকরা। এটা হয়ে গেল কি? সাবজেক্ট। সাবজেক্ট পেয়ে গেছি, ভার্ব পেয়ে গেছি। তাহলে অন্যান্যকে এখানে কি? এখানে আদার, অ্যানাদার হবে? হবে না তো, প্লুরাল, প্লুরাল তো, যুবকরা প্লুরাল, তাহলে আদার। আচ্ছা, যুবক, তাহলে যুবকদের কি বলবো? ইয়ং ম্যান, না এখানে মেন হবে যেহেতু প্লুরাল, এটা আমরা জানি তো। ম্যান হচ্ছে কি? সিঙ্গুলার, আর এটাকে সরিয়ে ই লিখে দিলে সেটা হয়ে যায় প্লুরাল। ক্লিয়ার? তাহলে মেন।
তাহলে ইয়ং মেন। আচ্ছা এবার দেখো এডুকেটেড পাস্ট পার্টিসিপেল, সে কেমন, সে হচ্ছে এডুকেটেড, তাহলে এডুকেটেড ইয়ং মেন। আচ্ছা তারপরে দেখো চেষ্টা করছে, আর ট্রাইং, তাই তো, চেষ্টাকে বলে ট্রাই করা, আর ট্রাইং। আর অ্যাডভার্বিয়ালস, এই যে সরকারি চাকরির জন্য, অ্যাডভার্বের মধ্যে পড়ছে। আচ্ছা সবার আগে আমরা কি জন্য বসাবো, ফর বসিয়ে দিলাম। সরকারি চাকরি, কোনো একটি চাকরি সে চায়, তাহলে এ গভর্নমেন্ট। তাহলে লাইনটা কি দাঁড়াচ্ছে, আদার এডুকেটেড ইয়ং মেন আর ট্রাইং ফর আ গভর্নমেন্ট জবস অথবা জব। আরেকটি অসাধারণ পরিকল্পনা আমাদের লক্ষ্য অর্জনে সাহায্য করবে। ভার্ব হচ্ছে সাহায্য করবে, ভার্ব হচ্ছে সাহায্য করবে, এই পুরোটা হয়ে গেল ভার্ব। ভার্বটা কি তাহলে, করবে, ভবিষ্যতে করবে। তাহলে সিম্পল ফিউচার, সিম্পল ফিউচার মানে কি, শ্যাল উইল ভি ওয়ান, এগুলো মনে রাখতে হবে, শ্যাল অথবা উইল, তারপরে কি ভি ওয়ান, ভার্বের ফার্স্ট ফর্ম। আচ্ছা এবার আমরা ভার্বকে প্রশ্ন করি, সাহায্য করবে, কে করবে, কে করবে, পরিকল্পনা, কয়েকটি অসাধারণ, মানে এখানে কারা করবে, কয়েকটি অসাধারণ পরিকল্পনা, কয়েকটি নয়, আরেকটি অসাধারণ পরিকল্পনা। এইটা হয়ে গেল কি আমাদের সাবজেক্ট। তাহলে সাবজেক্ট ভার্ব আমরা পেয়ে গেছি। আচ্ছা এইটুকু আগে বসেনি, আরেকটি অসাধারণ পরিকল্পনা, আরেকটিকে কি বলবো, অ্যানাদার ব্রিলিয়ান্ট প্ল্যান। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি আনলাম, অ্যানাদার, কেন, এখানে সিঙ্গুলার পরিকল্পনা, কোনো একটি পরিকল্পনার কথা বলা হচ্ছে, তাই না। তারপরে ভার্ব সাহায্য করবে, উইল সাহায্য করাকে বলে হেল্প, উইল হেল্প, ব্যাস, ঠিক আছে। আর এখানে অবজেক্ট রয়েছে, আমাদের তো সাহায্য করছে, সাহায্য যাকে করা হচ্ছে সে তো অবজেক্ট, কাদেরকে করছে, আমাদেরকে, তাহলে অবজেক্ট হচ্ছে আমাদেরকে আমরা কি বলবো, অবজেক্টিভ ভাবে আমরা আস, আর সাবজেক্ট হলে উই, বুঝে গেল, উই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম আর আস হচ্ছে অবজেক্টিভ ফর্ম, আমাকে তো অবজেক্ট লাগবে এখানে। আচ্ছা কমপ্লিমেন্ট, আমাদের লক্ষ্য অর্জনে, তাই তো। তাহলে এটা কিভাবে করব আমরা, লক্ষ্য অর্জন প্রথমে আমরা লিখবো অর্জনকে কি লিখবো, অ্যাচিভ, আমাদের লক্ষ্য, তাহলে আওয়ার গোল অথবা গোলস, দুটোই বলা যেতে পারে। আরেকজন দক্ষ লেখক এই বিষয়ে বিস্তারিত লিখেছেন, মানে এই বিষয়টা কোন একটা লেখক লিখেছে, আরেকজন লেখক এসে ওই বিষয়টার উপর আরো ভালো করে লিখেছে, তাই তো। ভার্ব খুঁজো, ভার্ব কোথায়, ভার্ব হচ্ছে কি লিখেছেন, এই যে ভার্ব হচ্ছে লিখেছেন, তাই তো। ভার্বের কাছে আমরা প্রশ্ন করব, কি দিয়ে প্রশ্ন করব, কে বা কারা, কে বা কারা, কে বা কারা, কে লেখক, তাহলে আরেকজন দক্ষ লেখক, এটা হয়ে গেল কি সাবজেক্ট। সাবজেক্ট ভার্ব লিখে ফেলেছি, মানে পেয়ে গেছি, আমাদের 50% কাজ কমপ্লিট, তাই তো। তাহলে আরেকজন দক্ষ লেখক, আরেকজনকে তাহলে কি বলবো এখানে, অ্যানাদার, কারণ সিঙ্গুলার, তাই তো, লেখক একজন তো। আচ্ছা রাইটার, এই যে পাস্ট পার্টিসিপেল, স্কিলড রাইটার, আমরা জানি দক্ষতা হচ্ছে স্কিলকে বলে, আর স্কিলের শেষে ইডি যুক্ত করে পাস্ট পার্টিসিপেল করে নাউনের আগে বসাবো, এটা তার একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। তাহলে অ্যানাদার স্কিলড রাইটার, ভার্ব হচ্ছে লিখেছেন, এটা দেখেই বুঝে গেলাম লিখেছেন মানে কিছুক্ষণ আগে লিখে যাওয়া ঘটনা, বা এমন না যে খুব পাস্ট, তাই তো। তাহলে সিঙ্গুলার বলে হ্যাজ, আর ভার্বের থার্ড ফর্ম রিটেন। আচ্ছা এই বিষয়ে বিস্তারিত, এই বিষয়ে বিস্তারিত। আচ্ছা তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো, ধীরে ধীরে লিখবো। তাহলে বিস্তারিত সবার আগে লিখবো, শেষ থেকে শুরু করি তো আমরা বড় হলে। বিস্তারিতকে কি বলে, ডিটেইল, তাহলে ইন ডিটেইল, আমরা লিখবো ইন ডিটেইল, এই বিষয় মানে এই বিষয়ের ওপর, এই বিষয়ের ওপর, ওপর বোঝালে অন এই দিস, আর বিষয়কে আমরা বলবো টপিক। তাহলে কি দাঁড়াচ্ছে, অ্যানাদার স্কিলড রাইটার হ্যাজ রিটেন ইন ডিটেইল অন দিস টপিক। অন্যান্য উদ্যমী তরুণ সমাজ পরিবর্তনে অন্য কাজ করছে, অন্যান্য উদ্যমী তরুণ সমাজ পরিবর্তনের জন্য কাজ করছে,
লাইনটা পড়ে কি বুঝলাম? অন্যান্য উদ্যমী তরুণ। উদ্যমী কাদের বলে? যাদের মধ্যে একটা উৎসাহ রয়েছে কিছু করার জন্য, করবে, মানে মানে লেদার্জি নয় যে এক সাইডে বসে শুধু গেম খেলে, কোনো কাজে লাগে না, তো সেই রকম নয়, অন্যান্য উদ্যমী তরুণ, তাই তো? আচ্ছা, সমাজ পরিবর্তনে, সমাজটাকে পরিবর্তন করতে হবে, ভালো করতে হবে, কাজ করছে। আচ্ছা, তাহলে ভার্ব হচ্ছে কি? কাজ করছে। ভার্ব হচ্ছে কাজ করছে, এটা হচ্ছে ভার্ব, তাই তো? ভার্বকে প্রশ্ন করব। আচ্ছা, কাজ করছে, এই যে ছয় কারেছে মানে কন্টিনিউয়াস। কোন কন্টিনিউয়াস? প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস, তার মানে am is আর ভার্বের আইএনজি। আচ্ছা, এবার প্রশ্ন করব, কি দিয়ে প্রশ্ন করব? কে বা কারা? কে? অন্যান্য উদ্যমী তরুণ। এখানে অন্যান্য মানে এখানে প্লুরালকে বোঝাচ্ছে, মানে কারা? তাহলে অন্যান্য উদ্যমী তরুণ। অন্যান্য উদ্যমী তরুণ। তরুণ সমাজ নয় কিন্তু, তরুণ, এইটুকু বুঝতে হবে। আমরা অনেকে ভাবতে পারি অন্যান্য উদ্যমী তরুণ সমাজ, দিয়ে মাথায় আর ঢুকবে না লাইনটা কিছু। অন্যান্য উদ্যমী তরুণ, অন্যান্য উদ্যমী তরুণ। তাহলে এখানে অন্যান্যর জন্য আদার বসাবো, কেন? প্লুরাল, তাই তো? তাহলে উদ্যমীকে কি বলে? এনথুসিয়াস্টিক। এনথুসিয়াস্টিক। আর তরুণকে বলে ইউথস, অথবা তোমরা ইয়ং মেনও লিখতে পারো, তাই তো? অনেক কিছু লেখা যায়। তো আমরা ইউথস, এটা একটা স্ট্যান্ডার্ড ওয়ার্ড। আচ্ছা, ভার্ব হচ্ছে কি? কাজ করছে, আর ওয়ার্কিং। আচ্ছা, কিসের জন্য? সমাজ পরিবর্তনের জন্য, সমাজ পরিবর্তনের জন্য। আচ্ছা, তাহলে শেষ থেকে লিখবো তো। প্রথমে কি আসবে? জন্য, ফর সোশ্যাল চেঞ্জ। আদার এনথুসিয়াস্টিক ইউথস আর ওয়ার্কিং ফর সোশ্যাল চেঞ্জ। আচ্ছা, তাহলে ভার্ব খুঁজবো, তাই তো? ভার্ব হচ্ছে কি? প্রস্তুতি নিচ্ছে, এটা হচ্ছে কি? ভার্ব। তাহলে নিচ্ছে ছয় ছয় একর, ছয় ছয় একর, 6 একর, 6 একর, একই ব্যাপার। তাহলে কোন টেন্স? সাথে তারা তো এখন নিচে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আচ্ছা, সাবজেক্টের কাছে যাব। কারা? অন্যান্যরা। কারা? অন্যান্যরা। তাহলে আদার্স, এখানে আদার্স কিন্তু দেখো সাবজেক্টের মতো কিন্তু কাজ করছে, যেটা বলছিলাম, আদার্স। এরপরে ভার্ব চাই, আর প্রিপেয়ারিং। আচ্ছা, নীরবে পরীক্ষার জন্য, ঠিক আছে? তো এখানে নীরবে, এটা হচ্ছে কি? নীরবে, এটা তো অ্যাডভার্ব, হ্যাঁ, এল ওয়াই বসাই না আমরা, কোয়াইটলি। এবার এই অ্যাডভার্বের বিভিন্ন স্থানে তুমি বসাতে পারো, এমন কোনো নির্দিষ্ট স্থান নেই, ঠিক আছে? তাহলে এখানে কি বসাচ্ছি আমরা, দেখো, এখানে মেন ভার্বের পরে আমি অ্যাডভার্বকে বসাচ্ছি, তুমি অ্যাডভার্বকে শেষেও বসাতে পারো। আচ্ছা, তাহলে নীরবে। এবার পরীক্ষার জন্য, তাহলে জন্য পরীক্ষার, জন্য পরীক্ষার, তাহলে ফর দা এক্সাম, দি এক্সাম। আচ্ছা, তাহলে সেন্টেন্সটা কি দাঁড়াচ্ছে? আদার্স আর কোয়াইটলি প্রিপেয়ারিং ফর দা, এই ফর দি এক্সাম, ঠিক আছে? এবার যদি কোয়াইটলিটাকে আমি সরিয়ে দিই, কেমন লাগছে? আদার্স আর প্রিপেয়ারিং ফর দা এক্সাম কোয়াইটলি, তাহলেও ঠিক আছে। কোয়াইটলি হচ্ছে একদম প্রপার অ্যাডভার্ব, একে আমরা বিভিন্ন জায়গায় নিতে পারি। একে আমরা এই মেন ভার্বের আগেও বসাতে পারি, পরেও বসাতে পারি, শেষেও বসাতে পারি। তাহলে আমাদের এখানে কি খুঁজতে হবে? ভার্ব, তাই তো? ভার্ব হচ্ছে ব্যবহার, ব্যবহার করছে, 6 কারেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর ইউজিং, ব্যবহারকে বলে ইউজ, তাহলে আর ইউজিং। অন্যান্য, অন্যান্য দেশ, তাহলে আদার কান্ট্রিজ। আচ্ছা, তারপরে অবজেক্ট রয়েছে, এই প্রযুক্তি, তাহলে দিস টেকনোলজি। আর অ্যাডভার্বিয়াল উন্নয়নের জন্য আমরা অ্যাডভার্বিয়াল ধরলাম। তাহলে সেন্টেন্সটা কি দাঁড়াচ্ছে দেখো, আদার কান্ট্রিজ আর ইউজিং দিস টেকনোলজি ফর ডেভেলপমেন্ট। অন্যান্য সমাধান গুলো, গুলো, এই ওটার জন্য কিন্তু আবার কে আসবে? অলসো। এই যে অলসো কিন্তু ও কথাটার জন্য আসবে, অন্য সমাধানগুলো। তাহলে আদার সলিউশনস, এটা কিন্তু সেন্টেন্সে, ওই যে আমরা ভয়েস চেঞ্জ করি না, এখানে সাবজেক্ট লিখেছি মানে কি, ভয়েস চেঞ্জে বলি না, অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট, সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট। তো ওই হিসেবে এটাকে সাবজেক্ট হিসেবে লিখে মানে শুরুতে লেখা হবে তাই, কিন্তু অরিজিনালি এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আদার সলিউশনস, আদার আছে তাই প্লুরাল, আদার সলিউশনস। আচ্ছা, এবার উচিত, উচিতকে কি বলে? শুড। আচ্ছা, এখানে বলছে না সমাধানগুলো, অলসো। আচ্ছা, হ্যাভ বিন কনসিডার্ড, এটা দেখো, এটা প্যাসিভ ভয়েসে হয়ে গেছে,
প্যাসিভ ভয়েসের রুলস নয়? হ্যাঁ, তাহলে হ্যাভ হ্যাজ বিন V3 প্যাসিভ স্ট্রাকচার। লাস্ট সেন্টেন্স সবাই মন দেবে। অন্য লোকটি চুপচাপ বসেছিল কোণার দিকে। কোন দিকে? কোণার দিকে। অন্য লোকটি চুপচাপ বসেছিল কোণার দিকে। আচ্ছা, ভার্ব। ভার্ব হচ্ছে চুপচাপ বসেছিল। ভার্ব হচ্ছে কি? চুপচাপ বসেছিল। বসেছিল, বসেছিল মানে ছিল, কন্টিনিউয়াস, তাহলে পাস্ট কন্টিনিউয়াস, তাই তো? তাহলে ভার্ব পেয়ে গেছি। ভার্বকে প্রশ্ন করব, কি দিয়ে প্রশ্ন করব? কে বা কারা? কে, অন্য লোকটি। সাবজেক্ট পেয়ে গেছি, তাই তো? সাবজেক্ট ভার্ব কমপ্লিট, আমরা লেখা শুরু করে দেবো, তাই তো? অন্য লোকটি, দ্য আদার পার্সন। দেখো এখানে লোকটি নির্দিষ্ট করা হচ্ছে, হ্যাঁ, ওই ওই ওদের মধ্যে বা ওই দুজনের মধ্যে, তাই না? তো নির্দিষ্টর জন্য আমরা দা বসাবো, দা আদার পার্সন। চুপচাপ বসেছিল, তাই না? চুপচাপ বসেছিল, চুপচাপ। চুপচাপকে কি বলে? কোয়াইটলি। আচ্ছা, বসে থাকা, মেন যে ভার্ব সেটা হচ্ছে বসে থাকা, তাই তো? বসে থাকা, তাহলে সিট কি করবে? সিটিং, তাহলে ওয়াজ সিটিং। এবার এইখানে দেখো কোয়াইটলি, এটা হচ্ছে অ্যাডভার্ব, তাই না? এবার এই কোয়াইটলিকে তুমি ওয়াজ এর পরেও বসাতে পারো, কেমন লাগবে? দ্য আদার পার্সন ওয়াজ কোয়াইটলি সিটিং, কিন্তু এখানে সেটা ভালো লাগছে না অতটা, তাই এখানে ওয়াজ সিটিং কোয়াইটলি। তো অ্যাডভার্বকে আমরা শেষে দেবো, ঠিক আছে? আচ্ছা, কোনার দিকে, কোনাটা দিক, অ্যাডভার্বিয়াল। প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস বলছে না, অ্যাডভার্ব অফ প্লেস এর মধ্যে বলছে, প্লেস। তাহলে ইন দা কর্নার। দ্য আদার পার্সন ওয়াজ সিটিং কোয়াইটলি ইন দা কর্নার। এরকম করে আমরা সেন্টেন্সটাকে খন্ড করে লিখবো। সবাই বুঝেছি?